হ্যালো, আমি অভ্র। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমাদের নিজেদের পিসিতে ভার্চুয়াল বক্স এবং কালি লিনাক্স ইনস্টল করতে হবে। তো ভার্চুয়াল বক্স কি? ভার্চুয়াল বক্স হচ্ছে বেসিক্যালি একটা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার, যেটা ইউজারদের মাল্টিপল অপারেটিং সিস্টেম একটা সিঙ্গেল পিসিতেই রান করতে হেল্প করে। যেমন আমার পিসিতে এখন উইন্ডোজ ব্যবহার করতেছি, আমি যদি চাই আমি কালি লিনাক্স ব্যবহার করবো এবং একই সাথে দুইটা ব্যবহার করবো আর কি, বা একই সাথে তিনটা চারটা, যে কয়টা আমি চাই আমার পিসিতে আমার মেশিনে যে কয়টা সাপোর্ট করবে আমি সেই কয়টা ইউজ করতে পারবো এই ভার্চুয়ালাইজেশনের থ্রুতে, যেটা ভার্চুয়াল বক্স সফটওয়্যার আমাদের হেল্প করবে। তো এখানে আমি আমার যে লিঙ্ক গুলো আছে, যে লিঙ্ক থেকে ডাউনলোড করবো, এগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমরা বেসিক্যালি হচ্ছে তিনটা জিনিস নামাবো। একটা হচ্ছে 7zip, এটা হচ্ছে 7z যে ফাইলগুলো আছে এগুলো আনজিপ করার জন্য, বা যে কোনো অন্যান্য ফাইল যেগুলো সেগুলো আনজিপ করার জন্য খুবই কাজের একটা সফটওয়্যার। আমার উইন্ডোজ হচ্ছে 64 বিটের, বর্তমানে 64 বিটেরটাই আছে, 32 বিটের এখন তেমন একটা পাওয়া যায় না। তো তোমরাও 64 বিটের নামায় নিও। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের দরকার হচ্ছে ভার্চুয়াল বক্স। ভার্চুয়াল বক্সের এই লিঙ্কও দেওয়া থাকবে। আমি উইন্ডোজ ইউজ করতেছি, তো উইন্ডোজ হোস্ট দিব। মাঝখানে ছোট্ট একটা ইন্টারাপশন, এখানে আমাদের ভার্চুয়াল বক্সের লেটেস্ট যে বিল্ড 7.1.6, এটা অনেকের পিসিতে ইনস্টলেশনের সমস্যা হয়, তো আমরা 7.1.4 ডাউনলোড করব। এটারও লিঙ্ক দেওয়া থাকবে। আমি উইন্ডোজ হিস্ট্রি ক্লিক করে উইন্ডোজ হিস্ট্রিটা ডাউনলোড করে নিই। আর দেন আমাদের দরকার লিনাক্স। আর লিনাক্স আমাদের দরকারের কারণ হচ্ছে এই যে পেন টেস্টিং যে কাজগুলো আছে এগুলো কমান্ড লাইন দিয়ে করা ইজি, বা কমান্ড লাইনের টুলস দেওয়া থাকে যেগুলো আমাদের উইন্ডোজে আমরা সহজে পাই না বা খুবই হ্যাসেল হয়। তো এই জন্য আমরা লিনাক্স ইউজ করব। আর কালি কালি ইউজ করবার কারণ হচ্ছে এই পেন টেস্টিং বা হ্যাকিং বা সিটিএফ এগুলোর ক্ষেত্রে আমাদের প্রায় 300 সাড়ে 300 মতো টুলস আমার কালিতে অলরেডি দেওয়া আছে। তো এই জন্য আমরা কালি ইউজ করতেছি। এই লিঙ্কে যাওয়ার পরে আমরা যেহেতু ভার্চুয়াল মেশিনের জন্য ডাউনলোড করব, ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। দেন আমরা ভার্চুয়াল বক্সের জন্য নামাচ্ছি। তো এখানে 3.2G যেটা লেখা আছে আমি এটাই ক্লিক করব। ক্লিক করলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। আচ্ছা, তো ডাউনলোড হওয়ার পরে আমি আবার দেখাচ্ছি কিভাবে পরবর্তীতে আমরা সামনে আগাবো। ডাউনলোড করা ফাইলগুলো সব আমি আমার ডেস্কটপে নিয়ে আসছি। তো আমরা প্রথমে যেটা করব, 7z এই সফটওয়্যারটা আগে ইনস্টল করব। ইনস্টল করার জন্য এই সফটওয়্যারে আমরা ডাবল ক্লিক করব। এরপরে আমাদের ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলে পারমিশন চাইবে, পারমিশন এখানে ইয়েস দিব। দেন ইনস্টলে ক্লিক করব। এটা ইনস্টলেশন কমপ্লিটেড হয়ে যাবে। এরপরে আমরা ভার্চুয়াল বক্স 7.1.4 যেটা, এটা সেট আপ করবো। সেট আপ করার জন্য এটা আবার আমরা ডাবল ক্লিক করব। দেন পারমিশন চাইবে, ইয়েস দিব। এরপর আমরা নেক্সটে ক্লিক করব, আই অ্যাকসেপ্ট, দেন নেক্সট। কিছু চেঞ্জ করার দরকার নেই, নেক্সট দিব। এখানে একটা ওয়ার্নিং দিবে যে নেটওয়ার্ক ইন্টারফেসেস কিছু সময়ের জন্য ডাউন হবে। আসলে এটা তেমন ইনকনভিনিয়েন্ট কিছুই না। আমরা ইয়েসে ক্লিক করব, দেন নেক্সট। এরপর ইনস্টলে ক্লিক করব, ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আমাদের ওরাকেল ভার্চুয়াল বক্স ইনস্টলেশন কমপ্লিটেড। আমরা স্টার্ট করার দরকার নাই, ফিনিশ দিব। আর এখানে বলছে রিস্টার্ট করার কথা, আমরা রিস্টার্ট করে নেব। আর পরবর্তীতে আমরা কালি যে মেশিন সেটআপ দিব তার আগে রিস্টার্ট করে নেব একবার। এখানে নো ক্লিক করব। এরপর আমরা যে কালি লিনাক্সের 7z যে ফাইলটা নামাইছি এটাতে রাইট ক্লিক করব। দেন 7zip এ গিয়ে এক্সট্রাক্ট হিয়ার,
আচ্ছা, এক্সট্রাকশন কমপ্লিট হয়েছে। এক্সট্রাক্টেড হইতে আমার প্রায় 7 মিনিটের মতো টাইম লাগছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে এক্সট্রাক্ট হওয়ার পরে আমাদের যে ফাইল নামাইছিলাম আমরা প্রায় 3.27 জিবির, এটাই এক্সট্রাক্ট হয়ে প্রায় 14 জিবি সাইজের মতো একটা ফাইল তৈরি হবে। তো এমন একটা ড্রাইভে রাখবা বা এমন একটা জায়গায় রাখবা যেখানে তোমার মিনিমাম 20 জিবি ফাঁকা আছে। তো এক্সট্রাক্ট করার পরে আমরা এরকম দুইটা ফাইল পাবো, একটা হচ্ছে .vbox আর একটা ভিডিআই ফাইল। লাস্টের এক্সটেনশন যদি দেখা না যায় সেক্ষেত্রে তোমরা প্রথমে ভিউতে ক্লিক করবা, এই যে উপরের ভিউতে ক্লিক করে দেন হিডেন আইটেমস এটা তোমরা সিলেক্ট করে দিবা। ভিউতে ক্লিক করে হিডেন আইটেমস সিলেক্ট করে দিবা, তাহলে তোমাদের এখানে ফাইলের যে এক্সটেনশন সেটা দেখাবে। তো একটা ভিবক্স আর একটা ভিডিআই ফাইল, আমরা ভিবক্স যে ফাইলটা আছে যেটার সাইজ কম ওইটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের এখানে ভার্চুয়াল বক্সে কিন্তু ওপেন হয়েছে, মেশিনটাও ইনস্টল হয়ে গেছে। দেখো এখানে বলা আছে যে আমাদের মেশিনের নাম হচ্ছে কালি লিনাক্স 2024। সিস্টেমে তোমার বেস মেমোরি দেওয়া আছে মাত্র 2 জিবি। এইটা আমাদের চেঞ্জ করতে হবে, কারণ 2 জিবি মেশিনে চলবে, কিন্তু যদি 4 জিবি বা 6 জিবি দিই আর একটু বেটার পারফর্ম করবে। আমরা সেটিংসে ক্লিক করব, দেন এখান থেকে আমরা যাব সিস্টেমে গিয়ে বেস মেমোরি আমরা যে 2048 দাও, আমার যেটা 16 জিবি মেমোরি, তো আমি এটাতে 6 জিবি দিব সাইজ, 6 জিবি। আর প্রসেসরের ক্ষেত্রে আমার 16 কোরের সিপিইউ, তো আমি জায়গায় 8টা কোর দিব। দেখো এখানে মার্ক করা আছে যে সবুজ পর্যন্ত যেটা ওইটা পর্যন্ত দিলে পর তোমার পিসি স্বাভাবিকভাবে রান করবে, বাট এর চেয়ে যদি বেশি দাও তখন তোমার পিসি যেটা যেটা হোস্ট তোমার, যেমন উইন্ডোজ আমার হোস্ট, এটাই ল্যাগ করা শুরু করবে। তো আমি প্রসেসরের জায়গায় 8 কোর দিছি, 8 কোর না দিয়ে 4 কোর দিলেও হয়। আচ্ছা 4 কোর দিয়ে দিই। আর মাদারবোর্ডে গিয়ে আমরা বেস মেমোরি এই জায়গায় র্যাম দিছি, এবারে আমরা ওকে ক্লিক করব। আর আরেকটা জিনিস বলা আছে, দেখো নিচে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের মধ্যে অনেক কিছু বলা আছে, যেমন ইউজার নেম কি আর পাসওয়ার্ড কি। এই দুটো আমাদের লাগবে যখন লগ ইন করবো তখন। তো আমাদের মেশিন এটা ইনস্টলেশন কমপ্লিটেড।